নমস্কার দর্শক বন্ধুরা, মনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা পনির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে। মটর পনির রেসিপি করবো, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুদের বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নতুন বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। পুরোনো বন্ধুরা যেমন পাশে আছেন, সাপোর্ট করছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মটর পনির রেসিপি করার জন্যে পনির নিয়েছি 150 গ্রাম, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে। লিকুইড দুধ নিয়েছি 1 বাটি, দুধটা কিন্তু হালকা গরম করে নিয়েছি। মশলার মধ্যে লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আদা বেটে নিয়েছি 1.5 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, একটা টমেটো বেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সবুজ মটর নিয়েছি 1 বাটি। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি একটা বড় বাটি নিয়েছি জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদার বাটিতে একটু জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা গুলে নেব। মশলাটা কিন্তু রান্নার আগে গুলে নিলে মশলাটা কিন্তু ভালো করে মিশে যায়। গুলে নেওয়া হয়ে গেছে, এবার মূল রান্নায় চলে যাব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দেবো কড়াতে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে অ্যাড করবো লবণ, সামান্য লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। প্রথমে পনিরটা ভাজা করে নেব। পনিরটা হালকা ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। একদম কিন্তু হালকা ভাজা করেছি। এই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করব। 3টে এলাচ ফোড়নে দেবো, দারচিনি, লবঙ্গ, হালকা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা এবার দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা করে নেব। নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পরিমাণ যে লবণ দিলাম। টমেটো দিয়ে আর পেঁয়াজ ভালো করে কষিয়ে নিলাম। আদা, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাটা গুঁড়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। আপনারা কিন্তু রসুন অ্যাড করে কিন্তু করতে পারেন। পেঁয়াজ যখন ভালো করি তখন কিন্তু আপনারা রসুনটা অ্যাড করতে পারেন। আমি রসুন দিলাম না। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব। তখন কিন্তু মশলার থেকে তেল ছাড়ছে। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। মটরশুঁটিটা এবার দিয়ে দেবো। মশলা দিয়ে একটু কষিয়ে নেবো। আবার মটর পনির রেসিপিটা কিন্তু বেশি সময় লাগে না করতে, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় রেসিপিটা। বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই করবেন, করে খেয়ে দেখবেন। আশা করি কিন্তু খুব ভালো লাগে। রুটি, লুচি, পরোটা দিয়ে খেয়ে দেখবেন। আবার একটু ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকাটা খুলে নেব। মটরশুঁটি দিয়ে কি মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবার একটু দুধটা দিয়ে দেবো। গ্যাসটার জোরটা একদম লোতে করে দিয়ে 1 বাটি দুধ দিলাম।
দুধের বাটিটাতে একটু জল দিয়ে দিলাম। আপনারা জল দিয়ে করলে কিন্তু জলটা একটু গরম করে নেবেন, নিয়ে তারপর জল দিয়ে করবেন। দুধ দিয়ে করলে কি হবে, খেতে কিন্তু সুন্দর লাগে। কিন্তু চেষ্টা করবেন একটু দুধ দিয়ে করতে। আর একটু দুধ না থাকলে আপনারা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু করতে পারেন। আর একটু জলটা গরম করে তারপর দুধটা গুলে নিয়ে দিয়ে দেবেন। এবার পনিরটা দিয়ে দেবো। আমি কিন্তু এই রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করলাম না, আপনারা পছন্দ করলে হলুদ ব্যবহার করবেন। ওখানে আমি পনির ভাজার সময় কিন্তু আমি হলুদ দিয়ে ভাজা করিনি, পনিরটা লবণ দিয়ে ভাজা করেছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঢাকাটা খুলে দেখবো, একটু নাড়িয়ে নিলাম। ফোটা আরম্ভ হয়েছে কিন্তু। এতে অ্যাড করবো একটু চিনি। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর ঢাকা দেবো না, আর একটু ফুটিয়ে নেব। আর একটু ফুটিয়ে নিয়েছি। এবার ওতে অ্যাড করবো একটু ঘি, হাফ চামচ মতো ঘি অ্যাড করলাম। এবার গ্যাসটা অফ করে দেবো। আমি কিন্তু এতে গরম মশলা অ্যাড করলাম না, আপনারা পছন্দ করলে গরম মশলা অ্যাড করবেন। আমি ঘিটা দিয়ে নামিয়ে ফেলবো। এবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। নামিয়ে আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। আমার বন্ধুদের বলবো একবার কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা করে খেয়ে দেখুন। লুচি পরোটার সাথে খুব ভালো লাগবে খেতে কিন্তু। মটর পনির রেসিপিটা রেডি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের মতো এই অবধি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।